আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়া স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি হিটার লাগাইলাম, গরম পানির গিজার। তো এটি কিভাবে লাগাইছি সেটা আপনাদেরকে দেখাই। আসলে এই হিটারটা কিচেন রুমের, এই যে দেখতে পাচ্ছেন কিচেন রুম, এই যে কিচেন রুমের সেলফের উপরে ওয়াল হিটার লাগাইলাম। তো ফিটিংসটা কিভাবে করছি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এটি একটি আরসি গোল্ড কোম্পানির গিজার। তো এটি আসলে ফিটিংস করতে আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম, কারণ সাধারণত আপনার ওয়াল হিটার যেগুলো, এগুলোর এই যে পয়েন্টগুলো এগুলো নিচের দিকে থাকে। তো এটাতে আপনার দেওয়া আছে কিন্তু সেম এখন যেভাবে আমি ফিটিংস করছি সেম এভাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে লালটি আমি গরম পানির পয়েন্টে ফিটিংস করে দিলাম, আর ঠান্ডা পানিটাতে আমি বল ফিটিং করে দেখতে পাচ্ছেন নীলটি ঠান্ডা পানির। তো আসলে হিটারটি আমি লাগানোর সময় আমি আসলে একটু ঘাবড়ে গেছিলাম। পরে আমি যে দোকান থেকে কিনছি ওই দোকানে ফোন দিয়ে তারপরে কোম্পানির লোকের সাথে কথা বলে তারপরে ওনারা বলছে যে এইভাবে গিজারটি ফিটিং করেন, তারপর আমি এইভাবে ফিটিংস করছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর গিজারটি লাগানো সঠিক হয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন 4টি নাটের উপরে আপনার হিটারটি ফিটিংস করা। তো এখন আমরা শুধু পানিটা লোড করে আপনার গরম পানি আসে কিনা সেটি আমরা চেক করব। গিজারটি অলরেডি ফিটিংস করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের তারের সাথে তারটা ফিটিংস করে দিলাম। তো গরম পানি আসে কিনা সেটি আপনাদেরকে একটু দেখাই। এখন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফ্লোর থেকে আমি একটু উঁচে দিয়ে দিছি। তো অবশ্যই হিটার ফিটিং করার সময় আপনারা এই যে এই জয়েন্টগুলোতে আপনার পানি লিক করে কিনা সেটি অবশ্যই দেখবেন। যে পয়েন্টগুলো এটি অবশ্যই এটি কিন্তু খুবই জরুরি, এটি দেখাটা খুবই জরুরি, এটা দেখবেন। আর এই যে নাটগুলো ঠিক মতো ওয়ালের সাথে ফিটিংস হয়েছে কিনা, সুন্দরভাবে একদম অ্যাকুরেট হিটারটি লড়ে কিনা এটি একটু খেয়াল করবেন। যে দেখতে পাচ্ছেন আপনারা। তো পানিটা গরম হয় কিনা সেটি দেখায় আপনাদেরকে। তো প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। কাজটি আমরা গরম পানি আসছে কিনা আমরা দেখি। গরম পানি আসলে এখন ওই গিজারের ভিতরে পানি নেই, এই কারণে গরম পানি এখন আসতেছে না। তো পানিটা লোড করে নিই, তারপরে যে আমি হাওয়া ছেড়ে দিছি, এই যে হাওয়া আসতেছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনার হিটারের পানিটা কিন্তু আসতেছে। আমি এখনও এই যে দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু দিই নাই, গিজারের সুইচটা আমি দেওয়া হয় না এখনও। তো আমি এখন এই যে এখান দিয়ে যদি আপনার এই যে আস্তে আস্তে পানি আসতেছে, কিংবা এই যে দেখতে পাচ্ছেন একটু পরে বাড়তেছে আবার কমতেছে, কিন্তু এভাবে যদি পানি আসে তাহলে অবশ্যই আপনারা কিন্তু গিজারের সুইচটা দিবেন না, কারেন্টের কানেকশন দিবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা পানি কম আসতেছে আবার বেশি আসতেছে। তো এখানে পানিটা যখন পুরো ইজি হবে তখন মনে করবেন যে গিজারটা পড়ছে, তখন আপনারা সুইচ দিবেন। তো আমাদের এখানেও যখন সুন্দরভাবে একদম গিজারের পানি এমনিতে কম আসে, তাও মনে করেন যখন ইজিভাবে পানিটা আসবে তখন আমরা ট্যাপটা অফ করে দিয়ে আমরা গিজারটা চালু দেব, তারপরে পানিটা গরম হয় কিনা সেটা দেখব। ঠিক আছে, ধন্যবাদ। সব সময় গিজার চালানোর আগে, আপনার হিটারটা চালানোর আগে আপনি 2 মিনিট পানিটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখবেন পানিটা অ্যাকুরেট আসতেছে কিনা। যদি আসে তাহলে আপনি সুইচ দিবেন, তাহলে মনে করবেন যে ট্যাঙ্কিটা ফুল আছে। আর যদি দেখেন যদি পানি আসতেছে না, ধাক্কা আসতেছে, তাহলে মনে করবেন ট্যাপটা চালিয়ে দিয়ে রাখবেন, তাহলে মনে করবেন যে ট্যাঙ্কিটা খালি আছে। তো এতে করে আপনার কয়েলের উপরে, গিজারের কয়েলের উপরে প্রেশার আসবে না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি, ধন্যবাদ।